ইতিহাস কি বদলে যাচ্ছে? একসময় যারা বিশ্ব রাজনীতি নিয়ন্ত্রণ করত, আজ তারাই বিশ্বের চোখে সবচেয়ে নেতিবাচক। সম্প্রতি প্রকাশিত গ্লোবাল কান্ট্রি পারসেপশন 2026 বা বৈশ্বিক দেশ ধারণা সূচকের ফলাফল দেখে স্তম্ভিত পুরো বিশ্ব। জানলে অবাক হবেন, উত্তর কোরিয়া কিংবা আফগানিস্তানের মতো দেশকেও পেছনে ফেলে এই মুহূর্তে বিশ্বের সবচেয়ে নেতিবাচকভাবে দেখা দেশ কোনটি? উত্তরটি হলো ইসরায়েল। এমনকি এই তালিকার প্রথম 5-এই রয়েছে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের নাম। কিন্তু কেন এমন ধস? কেন বিশ্বজুড়ে মানুষের ক্ষোভের আগুনে পুড়ছে এই রাষ্ট্রগুলো? আন্তর্জাতিক ডেটা ও গবেষণা প্রতিষ্ঠান নিরা ডেটা তাদের 2026 সালের গণতন্ত্র ও দেশ সম্পর্কিত বৈশ্বিক জরিপ প্রকাশ করেছে। 129টি দেশ এবং 3টি আন্তর্জাতিক সংস্থার প্রায় 46,667 জন মানুষের ওপর এই জরিপ চালানো হয়। ফলাফল বলছে, ইসরায়েল তালিকার একদম তলানিতে, অর্থাৎ সবচেয়ে নেতিবাচক। উত্তর কোরিয়া, আফগানিস্তান ও ইরান ইসরায়েলের ঠিক উপরে, আর যুক্তরাষ্ট্রের অবস্থান 5মে। অন্যদিকে ইতিবাচকতার শীর্ষে আছে সুইজারল্যান্ড, কানাডা, জাপান, সুইডেন ও ইতালির মতো দেশগুলো। অর্থাৎ বিশ্ব এখন সামরিক শক্তির চেয়ে মানবিকতা এবং শান্তিকেই বেশি গুরুত্ব দিচ্ছে। কিন্তু প্রশ্ন হলো, ইসরায়েল কেন এই তলানিতে? উত্তরটা আমাদের সবার চোখের সামনে। গত কয়েক বছরে গাজায় ইসরায়েলের চালানো জাতিগত হত্যাযজ্ঞ, অনাহার নীতি এবং ফিলিস্তিনিদের গণ বাস্তুচ্যুতি বিশ্ব বিবেকের দেয়ালে পিঠ ঠেকিয়ে দিয়েছে। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া এই নৃশংসতায় এ পর্যন্ত 74,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন, যার বড় অংশই নারী ও শিশু। আন্তর্জাতিক আদালত বারবার সতর্ক করার পরও পশ্চিম তীরে অবৈধ বসতি স্থাপন এবং সহিংসতা থামায়নি ইসরায়েল। জাতিসংঘের বিশেষজ্ঞরা স্পষ্ট বলেছেন, এটি আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন, আর এই অবাধ্যতাই আজ ইসরায়েলকে বিশ্বমঞ্চে একঘরে করে ফেলেছে। এই জরিপের সবচেয়ে বড় ধাক্কাটি সম্ভবত যুক্তরাষ্ট্রের জন্য। গণতন্ত্রের স্বঘোষিত রক্ষক হয়েও কেন তারা নেতিবাচক তালিকার 5 নম্বরে? বিশ্লেষকরা বলছেন, গাজায় ইসরায়েলের নৃশংসতায় যুক্তরাষ্ট্রের অন্ধ সমর্থন এবং অস্ত্র সরবরাহ বিশ্বজুড়ে সাধারণ মানুষের কাছে আমেরিকার ভাবমূর্তি ধূলিসাৎ করে দিয়েছে। মানুষ এখন মনে করছে, শান্তি নয়, বরং যুদ্ধ জিইয়ে রাখাই বড় শক্তিগুলির লক্ষ্য। ডেমোক্রেসি পারসেপশন ইন্ডেক্স 2026 বলছে, খোদ মার্কিন নাগরিকরাই তাদের দেশের গণতন্ত্রের অভিজ্ঞতা নিয়ে হতাশ। নিরা ডেটার এই রিপোর্ট কেবল একটি পরিসংখ্যান নয়, এটি বিশ্ববাসীর একটি সতর্ক বার্তা। দখলদারত্ব, সহিংসতা ও ক্ষমতার দাপট দেখিয়ে যে দীর্ঘকাল টিকে থাকা যায় না, ইসরায়েলের এই অবস্থান তারই প্রমাণ। গাজার বেসামরিক অবকাঠামো ধ্বংস করে হয়তো সাময়িক বিজয় পাওয়া যায়, কিন্তু কোটি কোটি মানুষের হৃদয়ে যে ঘৃণা তৈরি হয়েছে তা মোছা অসম্ভব। আপনার কি মনে হয়, এই জরিপ কি বিশ্ব রাজনীতির নতুন কোনো মেরুকরণের ইঙ্গিত দিচ্ছে? ইসরায়েল কি পারবে তাদের এই হারানো ভাবমূর্তি কোনোদিন ফিরে পেতে? কমেন্টে জানান আপনার মতামত।